দেখো ভাই, এর আগের দিন আমরা এতদূর পর্যন্ত কিন্তু করেছিলাম এটা। এর আগের দিন আমরা এতদূর পর্যন্ত এটা কমপ্লিট করেছিলাম। মানে আমরা এখানে তিনটা রিলেশন পাই, তাই না? তিনটা রিলেশন পাই। একটা হচ্ছে পি ইকুয়াল টু ভিআই, যেটা দিয়ে কালকে আমরা এটাতে প্রবলেম সলভ করব, পড়ে আসবে। দেন পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আই আর, এটা পাই। থার্ড হচ্ছে পি ইকুয়াল টু আই স্কোয়ার আর। এই তিনটা রিলেশন কিন্তু আমরা পাই। তার সাথে সাথে আমরা দেখেছি এসআই পদ্ধতিতে তড়িৎ ক্ষমতা রাখা হচ্ছে ওয়াট। এতদূর পর্যন্ত আমাদের এর একদিন আলোচনা হয়েছে। আমরা তার পরের থেকে আলোচনা করে আজকে স্টার্ট করব। দেখো, ব্যাপারটা হচ্ছে এরকম, তড়িৎ শক্তি লিখবো আমরা। তড়িৎ শক্তির যে ব্যবহারিক একক, তড়িৎ শক্তি অলরেডি আমরা জানি। তো তড়িৎ শক্তির ব্যবহারিক একক, তড়িৎ শক্তির ব্যবহারিক একক, দেখো ভাই, তড়িৎ শক্তির ব্যবহারিক একক হচ্ছে ওয়াট আওয়ার, ওয়াট ঘন্টা, ওয়াট ঘন্টা, ওয়াট ঘন্টা। তাহলে ভালো করে বোঝো, যদি এই জায়গাটা তড়িৎ ক্ষমতা থাকে, একদম স্পষ্টভাবে দেখো এবং বোঝার চেষ্টা করো। তড়িৎ ক্ষমতা যদি থাকে ভাই, তাহলে তড়িৎ ক্ষমতার ব্যবহারিক একক যদি বলে, কালকে কিন্তু কোশ্চেনের মধ্যে এগুলো আসবে, তখন কিন্তু ভুল আনসার দেওয়া যাবে না। তড়িৎ ক্ষমতার ব্যবহারিক একক যদি বলে, সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে ওয়াট। জায়গাটাকে অবজার্ভ করবো, যদি ক্ষমতা বলে তাহলে হবে ওয়াট, রাইট? আর যদি শক্তি বলে, সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে কিন্তু ওয়াট ঘন্টা। ভুল করবে না। তড়িৎ ক্ষমতার একক বললে ওয়াট, তড়িৎ শক্তির ব্যবহারিক একক বললে সেক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে ওয়াট ঘন্টা। এবার প্রশ্ন হচ্ছে, দাদা এই ওয়াট ঘন্টাটা কি? আমি ইন ডিটেলস অ্যানালাইজ করছি, আলোচনা করছি। দেখো বিষয়টাকে, এক ওয়াট ঘন্টা, এক ওয়াট ঘন্টা, এক ওয়াট ঘন্টা ইকুয়াল টু, এটা মানে হচ্ছে দাদা এক ওয়াট ইন্টু এক ঘন্টা। এক ওয়াট ঘন্টা কথাটার অর্থ হচ্ছে এক ওয়াট ইন্টু এক ঘন্টা, এক ওয়াট ইন্টু এক ঘন্টা। এবার এক ওয়াট, এক ওয়াট, এক ওয়াট ইন্টু এক ঘন্টা মানে কত সেকেন্ডে এক ঘন্টা হয় বলো? কত সেকেন্ডে এক ঘন্টা হয় বলো আমাকে? কত সেকেন্ডে এক ঘন্টা হয় বলতে পারবে কেউ? এক ঘন্টা ইকুয়াল টু কত সেকেন্ড? এক ঘন্টা ইকুয়াল টু 3600 সেকেন্ড। 3600 সেকেন্ডে এক ঘন্টা হয়। তো এখানে আমি এই এক ঘন্টার পরিবর্তে এখানে লিখে দিচ্ছি 3600 সেকেন্ড। এক ঘন্টার পরিবর্তে এখানে আমি লিখে দিলাম হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে এক ওয়াট ইন্টু 3600 সেকেন্ড, একের সাথে 3600 গুণ করলে 3600 এখানে হবে। এখানে কি আছে? ওয়াট। সো আমি এখানে লিখবো ওয়াট। তারপর এখানে আছে সেকেন্ড, তো এখানে লিখবো হচ্ছে সেকেন্ড। ওয়াট সেকেন্ড, 3600 ওয়াট সেকেন্ড, 3600 ওয়াট সেকেন্ড। এই ওয়াট সেকেন্ড, এই ওয়াট সেকেন্ড, এই ওয়াট সেকেন্ড মানে হচ্ছে ওয়াট সেকেন্ড, ওয়াট সেকেন্ড মানে হচ্ছে ভাই জুল। ওয়াট সেকেন্ড মানে হচ্ছে জুল, ওয়াট সেকেন্ড মানে হচ্ছে জুল। ঠিক আছে? এবার ওয়াট সেকেন্ড মানে জুল কি করে হলো? দেখো, ক্ষমতা ইকুয়াল টু কৃতকার্য বাই সময়, মনে আছে? ক্ষমতা ইকুয়াল টু কৃতকার্য বাই সময়, এটা জানো ভাই। তাহলে ক্ষমতার একক তো আমি বলে দিলাম ওয়াট, রাইট? ইকুয়াল টু কৃতকার্যের একক কি হবে? জুল, জুল। সময়ের একক কি হয়ে যাবে? সময়ের একক হয়ে যাবে হচ্ছে সেকেন্ড। তো এখান থেকে তুমি যদি ক্যালকুলেট করো, জুল ইকুয়াল টু কি পাবে? কোনাকুনি গুণ করলে জুল ইকুয়াল টু, জুল ইকুয়াল টু তুমি পেয়ে যাবে এখানে ওয়াট, ওয়াট,
ওয়াট সেকেন্ড, জুল ইকুয়াল টু পেয়ে যাবে ওয়াট সেকেন্ড। পাবে কিনা বলো? তাহলে ওয়াট সেকেন্ড মানে কি বলতে পারো ভাই? ওয়াট সেকেন্ড মানে তুমি বলে বলে দিতে পারো জুল। ওয়াট সেকেন্ড মানেই তুমি কি বলতে পারো? ওয়াট সেকেন্ড মানে তুমি বলতে পারো জুল। তাহলে বলো এখানে এই ওয়াট সেকেন্ডের পরিবর্তে আমি কি লিখে দেবো? ওয়াট সেকেন্ডের পরিবর্তে আমি লিখে দেবো হচ্ছে 3600 জুল। 3600 জুল। তাহলে ফাইনালি রেজাল্ট কি আসলো? ফাইনাল রেজাল্ট এটা আসলো 1 ওয়াট ঘন্টা, 1 ওয়াট ঘন্টা, 1 ওয়াট ঘন্টা মানে কত জুল আসলো? 1 ওয়াট ঘন্টা মানে আসলো হচ্ছে 3600 জুল। এই যে ডেটাটা এটা তোমাকে মনে রাখতে লাগবে। 1 ওয়াট ঘন্টা, 1 ওয়াট ঘন্টা মানে 3600 জুল। এই ডেটাটাকে তোমাকে মনে রাখতে লাগবে। তো এটা মনে থাকবে সবার? 1 ওয়াট ঘন্টা ইকুয়াল টু 3600 জুল। এটা কিন্তু পরীক্ষায় জানতে চায়, এটা মনে থাকবে কিনা আমাকে বলো। 1 ওয়াট ঘন্টা মানে 3600 জুল। 1 ওয়াট ঘন্টা মানে 3600 জুল। ক্লিয়ার হলো সবার? তবে তবে মনে রাখবে এখানে তো আমরা ওয়াট ঘন্টা পড়লাম, ওয়াট ঘন্টা, ওয়াট ঘন্টা 1 ওয়াট ঘন্টা মানে 3600 জুল। তবে তবে ব্যবহারিক যে এককটা, তড়িৎ শক্তির যে ব্যবহারিক একক, তড়িৎ শক্তির যে ব্যবহারিক একক সেটা কিন্তু ওয়াট ঘন্টা ইউজ করা হয় না, সেটাকে ইউজ করা হয় কিলোওয়াট ঘন্টা। কি ব্যবহার করা হয়? কিলোওয়াট ঘন্টা। এটা কিন্তু ব্যবহারিক একক হিসেবে ব্যবহার করা হয়, কিলোওয়াট ঘন্টা। এবার প্রশ্ন হচ্ছে কোনটা কিলোওয়াট ঘন্টা? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমাদের যে ধরো তোমরা যে কারেন্ট এর বিল দাও না, তো বিল দেওয়ার সময় তোমাদের বলে না এত ইউনিট বিল হয়েছে, তোমাদের বাড়িতে কারেন্ট উঠেছে এত ইউনিট, বলে কি না? ওই ইউনিটটার কোনো ইউনিটে না ভাই, ওটা কিলোওয়াট ঘন্টা ইউনিট, কিলোওয়াট ঘন্টা ওই ইউনিটটা। তো এটার নাম হচ্ছে তোমার বিওটি ইউনিট, বিওটি ইউনিট, বোর্ড অফ ট্রেড ইউনিট। এটার পুরো নামটা অনেক সময় জানতে চায়, ফুল ফর্মটা তোমাকে জানতে লাগবে। ফুল ফর্ম, এটার ফুল ফর্ম হচ্ছে বোর্ড বোর্ড অফ ট্রেড, বোর্ড অফ ট্রেড ইউনিট, বোর্ড অফ ট্রেড ইউনিট, বিওটি ইউনিট, বোর্ড অফ ট্রেড ইউনিট। তাহলে কিলোওয়াট ঘন্টা এরই নাম হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট। ঠিক আছে? তাহলে তড়িৎ শক্তির ব্যবহারিক এককের নাম কি বলো? তড়িৎ শক্তির ব্যবহারিক একক হয়ে যাচ্ছে কিলোওয়াট, কিলোওয়াট ঘন্টা। এই একটা একক, এটারই আরেক নাম হচ্ছে বিওটি। এটাকে আমরা কি বলছি? বিওটি ইউনিট। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে যে বাড়িতে বা যে কোনো জায়গায় মানে কারেন্টের বিল যে বলে যে এত কারেন্ট হয়েছে বা এত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে, সেখানে যে ইউনিটটা বলে এত ইউনিট, ওরা শুধু উচ্চারণ করে এই শব্দটাকে উচ্চারণ করে ইউনিট। বাট কোন ইউনিট? ওই ইউনিটটা হচ্ছে ভাই বোর্ড অফ ট্রেড ইউনিট, অর্থাৎ বিওটি ইউনিট। ঠিক আছে? ওটা হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট বা বিওটি ইউনিট, এটা মনে রাখবে। তো 1 বিওটি মানে কতখানি? এখন কোশ্চেন হচ্ছে 1 বিওটি মানে কতখানি? দেখো ভাই বিওটি শব্দ, বিওটি ইউনিটটা কোথা থেকে পেলাম? বিওটি যে এককটা আমরা পেলাম, বিওটি যে এককটা আমরা পেলাম, বিওটি একক মানে হচ্ছে তোমার কি? কিলোওয়াট ঘন্টা, কিলোওয়াট, কিলোওয়াট ঘন্টা। এই কিলোওয়াট ঘন্টারই, কিলোওয়াট ঘন্টা এটারই আরেক নাম হচ্ছে বিওটি ইউনিট। তো আমি এখানে কি করছি? 1 বিওটি একক মানে আমি বলে দিচ্ছি 1 কিলোওয়াট, 1 কিলোওয়াট ঘন্টা, এটাকে তো আমরা 1 বিওটি বললাম। এবার 1 কিলোওয়াট মানে কত ওয়াটে 1 কিলোওয়াট? আমি এর আগের দিন কিন্তু বলে রাখছি ওর জন্য। 1 কিলোওয়াট মানে হচ্ছে 1000 ওয়াট, 1 কিলোওয়াট মানে হচ্ছে 1000 ওয়াট। তার জন্য আমরা কি করব? 1 কিলোওয়াটের জায়গায় 1000 ওয়াটকে পুট করব। 1 কিলোওয়াটের পরিবর্তে আমরা লিখলাম 1000 ওয়াট, রাইট? 1000 ওয়াট আমরা লিখলাম ইন্টু, ইন্টু এই যে আওয়ার আছে মানে এটা হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 1 ঘন্টা মানে হচ্ছে তোমার 3600 সেকেন্ড, তাই না? 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। তো এখানে আমরা লিখলাম 3600, 3600 সেকেন্ড। তো এবার এখানে দেখো ফাইনালি রেজাল্ট কত হচ্ছে? 36। কটা জিরো আসবে বলো? একটা, দুইটা, তিন, চার, পাঁচটা জিরো আসবে। 1 2 3 4 5, পাঁচটা জিরো।
তার সাথে একক কি থাকবে, এদিকে থাকবে ওয়াট, এখানে হচ্ছে সেকেন্ড। তাহলে এককটা হচ্ছে ওয়াট সেকেন্ড, ওয়াট সেকেন্ড। এই ওয়াট সেকেন্ডেরই আরেক নাম কি, এই ওয়াট সেকেন্ডেরই আরেক নাম হচ্ছে জুল। একটু আগে করলাম না এই যে ওয়াট সেকেন্ড, এই ওয়াট সেকেন্ডেরই আরেক নাম কি বলো তো, ওয়াট সেকেন্ড মানে হচ্ছে জুল। তো আমরা কি করব, ওয়াট সেকেন্ডের পরিবর্তে এখানে জুল লিখে দেবো। তাহলে এই রেজাল্টটা কত হচ্ছে 36000000। এই ওয়াট সেকেন্ডের আরেক নাম হচ্ছে জুল, এরই আরেক নাম হচ্ছে জুল। তো এখানে ক্যালকুলেট করলে 36 ইন্টু 10 কটা কটা জিরো হচ্ছে বলো, 1 2 3 4 5, 10 লিখতে পারি, এত জুল। এবার এক কাজ করছি, এটাকে আরেকটু ক্যালকুলেশন করবো। 36/10, দেখো আমি যদি এখানে 36/10 করি, তাহলে এখানে অ্যাডজাস্ট করার জন্য আরেকটা 10 দিয়ে দিলাম, 10 কেটে গেল, আর এখানে কত আছে 10⁵ আছে, এত জুল। তা 10 কেটে গেলে তো আলটিমেটলি এটাই থাকে না, 36 ইন্টু 10⁵ থাকে না। তবে এবার ক্যালকুলেশনটাকে ভালো মতো বুঝবে। দেখো ভাই, এখানে 36/10, 36/10, 36/10 মানে আমি লিখতে পারি 3.6 ইন্টু এই জায়গাটা ক্যালকুলেট করো 10 ইন্টু 10⁵, যদি গুণ করে দিই তাহলে এই রেজাল্ট আসবে 10⁶। এখানে কত চলে আসলো, এখানে আছে জুল। তাহলে ফাইনালি আমরা কি পেলাম, ফাইনালি আমরা যেটা রেজাল্ট পেলাম, এক বিওটি একক মানে কত জুল, 3.6 ইন্টু 10⁶ জুল, 3.6 ইন্টু 10⁶ জুল। তো এইটাই পরীক্ষায় অনেকবার কোশ্চেনে জানতে চেয়েছে, এক বিওটি ইউনিট মানে কত জুল, এক বিওটি ইউনিট বা এক বিওটি একক মানে কত জুল, এক বিওটি ইউনিট বা এক বিওটি একক মানে হচ্ছে 3.6 ইন্টু 10⁶ জুল। এক বিওটি ইউনিট বা এক বিওটি একক মানে 3.6 ইন্টু 10⁶ জুল। এখনই সবাই মুখস্থ করে নাও, এখনই প্রত্যেককে মুখস্থ করে এটা নিতে লাগবে, খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় অনেকবার আসছে এবং তোমাদের কাছে জানতে চায়। তবে এখন প্রশ্ন হচ্ছে, আমার কি এই ডেরিভেশনটা প্রয়োজন? এক কথায় উত্তর হচ্ছে না, তোমার এই ডেরিভেশন ইম্পর্টেন্ট নয়। তোমার ইম্পর্টেন্ট হচ্ছে এক বিওটি ইউনিট মানে কত জুল, এক বিওটি ইউনিট মানে হচ্ছে 3.6 ইন্টু 10⁶ জুল, এটা তোমাকে কিন্তু জানতে লাগবে। ঠিক আছে, এক বিওটি ইউনিট মানে 3.6 ইন্টু 10⁶ জুল। তো এই পার্টটা আমাদের হয়ে গেল। এবার আমরা শুধু করব এখানে বিভিন্ন ধরনের বাল্ব, তাদের বৈশিষ্ট্য আমরা পড়ব। বিভিন্ন ধরনের বাল্ব, বিভিন্ন ধরনের বাতির বৈশিষ্ট্য, বাতির বৈশিষ্ট্য, বিভিন্ন ধরনের বাতির বৈশিষ্ট্য। তো কিছু বাতির বৈশিষ্ট্য আমি লিখছি। প্রথমে গঠনের দিক থেকে বলছি, গঠনের দিক থেকে বলছি। দেখো, কিছু বাল্ব আছে, তাদের ফিলামেন্ট, তাদের যে ফিলামেন্ট, সেই ফিলামেন্টটা তৈরি হয় হচ্ছে টাংস্টেন দিয়ে, মানে টাংস্টেন নির্মিত ফিলামেন্ট তাদের থাকে। ঠিক আছে, এই ফিলামেন্টটাই উত্তপ্ত হয়ে কি দেয়, আলো প্রদান করে। তো এখানকার ফিলামেন্ট কি দিয়ে তৈরি, ফিলামেন্ট মানে বুঝতেই পারছো, যারা এর আগের ক্লাস করেছো আমি ইন ডিটেলস পড়িয়েছিলাম ফিলামেন্ট। তো এখানে তার জন্য প্রত্যেকটা ক্লাস সিকোয়েন্সিয়ালি করা খুব ইম্পর্টেন্ট, তবেই তোমার বিষয় আয়ত্তে আসবে। কারণ একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাস ইন্টারলিঙ্কেড, টাংস্টেন। তো এখানকার ফিলামেন্ট তৈরি হচ্ছে টাংস্টেন দ্বারা। কিছু এরকম বাল্ব আছে, তাদের ফিলামেন্টটা কি দিয়ে তৈরি, টাংস্টেন দ্বারা তৈরি। তবে তোমরা টিউবলাইট দেখেছো না, টিউবলাইট বলো ভাই, টিউবলাইট দেখেছো কিনা বলো, টিউব তো দেখেছো ভাই। টিউবলাইটের ক্ষেত্রে কোনো এই ধরনের ফিলামেন্ট থাকে, টিউবলাইটের ক্ষেত্রে কোনো এই ধরনের ফিলামেন্ট থাকে, টিউবলাইটের ক্ষেত্রে কোনো কিন্তু ফিলামেন্ট এই ধরনের থাকে না। কি হয়, এখানে কাঁচনল থাকে, কি থাকে, কাঁচনল থাকে। টিউবলাইটের ক্ষেত্রে তোমরা কিভাবে, কাঁচনল। ঠিক আছে, আমি এলইডি টিউবের কথা কিন্তু বলছি না ভাই, এলইডি টিউবের কথা বলছি না, বুঝতে পারছো কোন টিউবের কথা বলছি। জাস্ট ওদের কি থাকে, কাঁচনল থাকে, যার ভিতরে কি থাকে, আর্গন আর সামান্য একটু পারদ বাষ্প পূর্ণ থাকে। এর ভিতরে কি থাকবে, আর্গন আর সামান্য পারদ বাষ্প থাকবে, আর্গন প্লাস কিছুতে কি থাকবে, কিছু থাকবে যে পারদ বাষ্প থাকবে ওই কাঁচনলটার ভিতরে। টিউবলাইটের কথা কিন্তু আমি বলছি ভাই, ঠিক। আচ্ছা, কাঁচনলের ভিতরের দেওয়ালে প্রতিপ্রভা পদার্থের আবরণ দেওয়া থাকে।
এবার বাল্ব, আরেক ধরনের বাতি তোমরা দেখবে, আরেক ধরনের বাতি, আচ্ছা এটাও এক হবে। আরেক ধরনের বাতি তোমরা দেখবে, যে ধরনের বাতির ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয়, একাধিক আলোক নিঃসারী ডায়োড ব্যবহার করা হয়। এক কথায় তোমরা এলইডি ডায়োড পড়েছো না, এলইডি। তবে এটা অনেকটা ভাস্বর বাতির মতনই দেখতে, তবে এখানে যে ডায়োডটা ব্যবহার করা হবে সেটা হচ্ছে এলইডি ডায়োড ব্যবহার করা হবে, অর্থাৎ এলইডি এর সমন্বয়ে তৈরিত। এলইডি বাল্ব তোমরা পড়েছো, এলইডির সমন্বয়ে নির্মিত। তো ৩ ধরনের পাচ্ছ। এক ধরনের বাতির ক্ষেত্রে ফিলামেন্ট থাকবে, ফিলামেন্টটা টাংস্টেন দ্বারা তৈরি থাকবে। আর এক ধরনের বাতির ক্ষেত্রে পাবে সেখানে কোনো ফিলামেন্ট থাকবে না, সেখানে একটা টিউব থাকবে, কাচের টিউব, সেই টিউবের ভিতরে আর্গন আর পারদের বাষ্প থাকবে। আরেক ধরনের থাকবে হচ্ছে এলইডি নির্মিত থাকবে, ঠিক। আচ্ছা, যদি দেখো যেখানে ফিলামেন্ট বা টাংস্টেন থাকে সেই বাল্বের ক্ষেত্রে এখানে কার সূত্র কাজে দেবে, এখানে জুলস ল কাজে দেবে। জুলস ল, জুলস ল, জুলস ল মানে কি, এইচ ভ্যারিজেস আই স্কোয়ার আর টি। মনে করে দেখো, এই নিয়মের উপর বেস করে এই বাল্বটা জ্বলবে, ঠিক আছে। আর এইটার ক্ষেত্রে যেটা কাজ করবে, যেখানে কাঁচ নল থাকে তার ক্ষেত্রে যেটার উপর বেস করে কাজ করবে সেটা হচ্ছে প্রতিপ্রভা সৃষ্টির নীতির উপর বেস করে কাজ করবে। প্রতিপ্রভা সৃষ্টি, প্রতিপ্রভা, এই প্রতিপ্রভা বিষয়টা কি আমরা লাইটের চ্যাপ্টারে জানবো, রাইট। আপাতত শুধু জেনে নাও প্রতিপ্রভা সৃষ্টির নীতি। প্রতিপ্রভা সৃষ্টির নীতি এটা আমরা লাইটের চ্যাপ্টার যখন পড়বো তখন আমরা ইন ডিটেল এটাকে আবার পড়বো, রাইট। আর এখানে কি হবে, এখানে যেটা হবে মানে ডায়োডে ২ প্রকার আদান বাহকের পারস্পরিক প্রতিমিতকরণের মাধ্যমে আলো তৈরি হবে। এবার তুমি বললে যে এই লাইনগুলোর মানে বুঝতে পারছি না, মানে বোঝার দরকার নেই, আপাতত শুধু দেখো। ডায়োড, ডায়োডে তোমরা লিখে নেবে, আমি বলে দিচ্ছি। ডায়োডে ২ প্রকার আদান বাহকের পারস্পরিক প্রতিমিতকরণের মাধ্যমে আলো নির্গত হয়। নেক্সট এখানে দেখো, নেক্সট হচ্ছে এখানে যে আলোটা উৎপন্ন হয় সেটা হোয়াইট কালারের আলো উৎপন্ন হবে, সাদা। আর এখানে যে আলো উৎপন্ন হবে সেই আলোটা মূলত হোয়াইট, মেনলি হোয়াইট। তবে তবে রঙিনও কিন্তু তুমি পাবে, রঙিন কালারের লাইট বের হবে, এই ধরনেরও তুমি পাবে। মানে বর্তমানে রঙিন আলো উৎপাদনকারী তুমি এই ধরনের বাতি পাবে। এখানে যদি দেখি, এক্ষেত্রে আমরা যেটা পাবো মূলত এক বর্ণে আলো উৎপাদক ব্যবস্থা। আর দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য সাদা আছে, ব্যাপারটা এরকম। আচ্ছা, ৪ নাম্বার পয়েন্ট হচ্ছে, যদি আমরা বলি এর দক্ষতা খুব কম, ইফিসিয়েন্সি খুব কম, এটার এফিসিয়েন্সি খুব কম, দেখবা যে একটুতে কেটে যায় এই বাল্বগুলা, ইফিসিয়েন্সি খুব কম। তোমরা দেখবা একটুতে এই বাল্বগুলা কিন্তু কেটে যায়। ভাই কোন বাল্বের কথা বলছি বুঝতেই পারছো তোমরা, এখানে ফিলামেন্ট থাকবে তাই না, এই বাল্বটার কথা বলছি। আর এখানে যেটার কথা বলছি, এখানে যে বাতিটার কথা বলছি এটা টিউবলাইটের কথা বলছি ভাই, টিউবলাইট, ভালো করে বোঝো, টিউবলাইট। আর এখানে যেটার কথা বলছি সেটা হচ্ছে এলইডি তোমরা হয়তো দেখেছো, এলইডির বাল্বের কথা বলছি, অনেকগুলো এলইডি বাল্ব এর কথা বলছি, রাইট। এলইডির কথা বলছি ওখানে। আচ্ছা, এদের ক্ষেত্রে ইফিসিয়েন্সি কি হয়, ইফিসিয়েন্সি কম হয়। আর এদের তাপ শক্তি প্রচুর পরিমাণ উৎপন্ন করে, তার জন্য প্রচুর পরিমাণ কি হয়, তাপ শক্তি প্রচুর পরিমাণ উৎপন্ন হওয়ার জন্য এখানে না তড়িৎ শক্তিও বেশি লাগে, অর্থাৎ বিদ্যুৎ খরচটা এখানে বেশি হয়। বিদ্যুৎ খরচটা এখানে কি হয়, তুলনামূলকভাবে বেশি হয়। এখানে যদি আমরা বলি এই কেসটার ক্ষেত্রে তোমরা দেখবে যে এখানে মোটামুটিভাবে এই বাল্বগুলোর তুলনায় এদের দক্ষতা তুলনামূলকভাবে বেশি, এদের ইফিসিয়েন্সি এর তুলনায় বেশি, এদের তুলনায় ইফিসিয়েন্সি এদের বেশি, এদের তুলনায় ইফিসিয়েন্সি এদের বেশি। এরা মোটামুটিভাবে 70% এনার্জিকে সেভ করে, 70% এনার্জি এরা কিন্তু সেভ করে, অর্থাৎ 30% এনার্জির মতো খরচ করে, অর্থাৎ এর তুলনায় এটা ব্যবহার করা আমাদের জন্য সাশ্রয়যোগ্য হবে, ঠিক আছে। এবার এটা যদি এলইডির কথা বলি সেক্ষেত্রে তোমরা যেটা পাবে, সেক্ষেত্রে দেখতে পারবে যে এরা প্রায় বিদ্যুৎ সেভ করবে 85%, বিদ্যুৎ সেভ করে। তার জন্য এখানে
সাশ্রয়টা সর্বোচ্চ হয়, সাশ্রয়টা অনেক বেশি হয়। ঠিক আছে, সাশ্রয়টা অনেক বেশি হয়। এদের যদি আমরা আয়ু দেখি, মানে কতদিন টিকে এই বাল্বগুলা, তো মোটামুটি খুব জোর হলে এদের আয়ু হচ্ছে 1500 ঘন্টা। 1500 ঘন্টা, না 1500 ঘন্টা এদের। খুব ভালো, খুব ভালো যদি হয় তাহলে 1500 ঘন্টা অবধি যাবে, তারপর দেখবে যে ফিউজ হয়ে যাবে অটোমেটিক্যালি। অটোমেটিক্যালি কিন্তু এই ফিলামেন্টটা জ্বলে যাবে বা বাল্বটা কেটে যাবে, তোমরা দেখবে। এই জন্য এই বাল্বগুলা বেশি দিন টিকে না, কারণ এদের গড় আয়ু মানে বেশি দিন পর্যন্ত কিন্তু নয়। এদের যদি আয়ু বলি, এদের আয়ু মোটামুটিভাবে 9000 ঘন্টার মতো ধরতে পারো, 9000 ঘন্টা, তার বেশি, 9000 ঘন্টা বা তার বেশি। আর এদের আয়ু যদি আমরা বলি এই এলইডি গুলির, তাহলে এদের আয়ু মোটামুটি 30,000 ঘন্টা। তার মানে কারা বেশি টেকসই বলো আমাকে? এই থার্ড, মানে ফার্স্ট, সেকেন্ড না থার্ড, কোন পোর্শনের বাতিগুলার কোন শ্রেণীর বাতিগুলার ক্ষেত্রে তোমার সাশ্রয়ও বেশি প্লাস টিকবে বেশি দিন, বলো? থার্ড, এটার ক্ষেত্রে, তাই না? তো ভাই এই যে আমি ডিফারেন্সগুলো বললাম, এই ডিফারেন্সের উপর বেস করে আমরা বাল্বকে বা বাতিকে 3 ধরনের ভাগ করতে পারি। এই যে বাল্বটা তোমরা দেখতে পাচ্ছ, এদেরকে বলা হয় ভাস্বর বাল্ব। কি বাল্ব? এটা হচ্ছে ভাস্বর বাল্ব, ভাস্বর বাল্ব, ভাস্বর বাতি। এদেরকে বলা হয় ভাস্বর বাল্ব বা ভাস্বর বাতি। এই যে বাল্বগুলি যাদের আমরা বৈশিষ্ট্য লিখলাম, যে কাঁচ নল, তার ভিতরে আর্গন আর পাউডার বাষ্প থাকে, প্রতিপ্রভা সৃষ্টির মাধ্যমে আলো উৎপন্ন হবে। জেনারেলি হোয়াইট কালার হয়, তবে রঙিন কালারেরও আমরা টিউব পাবো। এক্ষেত্রে 70% এনার্জি সেভ হয়। প্রায় এদের গড় আয়ু 9000 ঘন্টার মতো থাকে। তো এই যে শ্রেণীর বাতিগুলি রয়েছে, তাদেরকে বলা হবে সিএফএল বাল্ব। এরা হচ্ছে সিএফএল বাতি। এরা হচ্ছে সিএফএল বাতি, সিএফএল। কম্প্রেসড ফ্লোরসেন্ট বাল্ব, কম্প্রেসড ফ্লোরসেন্ট বাল্ব। আচ্ছা, এই যে দেখলাম আমরা এখানে 30,000 ঘন্টারও বেশি আয়ুকাল রয়েছে, প্লাস 85% প্রায় এনার্জি সেভ করে, প্লাস বিভিন্ন ধরনের কালার বাল্বও পাওয়া যায়, প্লাস হচ্ছে হোয়াইট কালারেরও পাওয়া যায়। এদেরকে আমরা বলবো এলইডি বাল্ব। এরা হচ্ছে এলইডি বাল্ব, এলইডি বাতি। তো বাতি জেনারেলি কত ধরনের বলো? বাতি জেনারেলি 3 ধরনের: ভাস্বর বাল্ব, সিএফএল বাল্ব, এলইডি বাল্ব। তার মধ্যে সিএফএল এর পুরো নামটা জেনে রাখবে, কম্প্রেসড ফ্লোরসেন্ট বাল্ব। আর এলইডির পুরো নাম হচ্ছে লাইট ইমিটিং ডায়োড। তবে এলইডির নামটাই সবচাইতে বেশি জানতে চাই পরীক্ষায়, অনেক ক্ষেত্রে আমরা এগুলো দেখবো। লাইট এমিটিং, এমিটিং, TING মনে হয়, এমিটিং ডায়োড। আচ্ছা, এমিটিং বানানটা একটু দেখে নিও, হ্যাঁ, এমিটিং বানানটা গুগলে একটু দেখে নিও, লাইট এমিটিং ডায়োড একটু দেখে নিও। এটা এমিটিং হতে পারে, ঠিকই আছে, লাইট এমিটিং ডায়োড, ঠিক আছে। তো 3 ধরনের আমরা পেলাম। তবে তবে যদি আমরা বলি এই ধরনের বাল্বের ক্ষেত্রে 6 নম্বর পয়েন্ট এখানে লিখে দিচ্ছি, তোমরা তো পরে খাতায় নোট করেই নিবে। তো এখানে আমি লিখে নিচ্ছি 6 নম্বর পয়েন্টটা। 6 তো হয়ে গেছে, 7 নম্বর পয়েন্টটা এখানে আমি লিখে নিচ্ছি 7। শোনো, ভাস্বর বাল্বের ক্ষেত্রে, ভাস্বর বাতির ক্ষেত্রে এরা কিন্তু দামে সস্তা হয়, কম দামের মধ্যে পাওয়া যায়। এখনো এদের দাম অতটা বেশি হয় নাই, অর্থাৎ দামে এরা কিন্তু সস্তা, এরা সস্তা, কম দামে কিন্তু তুমি পাবে এই বাল্বগুলি বাজারে। কিন্তু তুমি যদি টিউবের ক্ষেত্রে যাও, এদের দাম তুলনামূলকভাবে বেশি হবে। কার তুলনায়? ভাস্বর বাল্বের তুলনায় বেশি হবে। কিন্তু এলইডি বাল্বের কথা যদি বলো, এলইডি বাল্বের কথা ক্ষেত্রে যদি আসো, তাহলে এদের দাম কিন্তু ভাস্বর বাল্বের থেকেও বেশি, সিএফএল বাল্বের থেকেও বেশি। মানে এদের দাম হচ্ছে সর্বোচ্চ, প্রায় টেকসইও বেশি। সর্বোচ্চ যেমন দাম, তেমন টেকসই বেশি। এদের দাম যেমন কম, টেকসই কম। আর এদের দাম যেমন কিছুটা বেশি, তার জন্য টেকসই কিছুটা বেশি। ব্যাপারটা এটা মিডিয়াম রেঞ্জের, সিএফএলটা হচ্ছে মিডিয়াম রেঞ্জের, এটা বিলো রেঞ্জের, এটা মিডিয়াম রেঞ্জের, এটা হচ্ছে হাই রেঞ্জের গল্প। ব্যাপারটা এরকম। যদি আমরা বলি বিদ্যুৎ খরচের কথা, মোটামুটি ভাস্বর বাল্বের ক্ষেত্রে বছরে, 1 বছরের ক্ষেত্রে যদি আমরা বলি, মোটামুটি 219 219 219 ইউনিট বিদ্যুৎ শক্তি খরচ হয়। তবে এখন প্রশ্ন হচ্ছে, এটা তো ডিপেন্ড করবে কত ওয়াটের বাল্ব তার উপরে। হ্যাঁ, মোটামুটি আমরা অন অ্যান অ্যাভারেজ বলছি। আর এটার ক্ষেত্রে বিদ্যুৎ শক্তি খরচের পরিমাণটা 50 ইউনিটের মতো হয় বছরে, ইন জেনারেল। আর এটার ক্ষেত্রে
30 ইউনিটের মতো হয় বছরে। তো এই গেল আমাদের 3 ধরনের বাল্ব সম্পর্কে ডিটেল আলোচনা: ভাসবর বাল্ব, সিএফএল বাল্ব আর হচ্ছে এলইডি বাল্ব।